জার্নি বলতে ছোট থেকে মা বাবা তো নেই, মা বাবা মারা গেছেন। তো দাদুর হাত ধরে বড় হয়েছি। তো তারপর সাথে পড়াশোনা করি, তারপর কাজ যখন ভালো পাচ্ছিলাম না তখন তারপরে এই ট্রেনে হকারি করা, ট্রেনে হকারি করতে করতে বিয়ে করলাম। দাদু মারা গেল ডিসেম্বরে। বলদা কেমন আছো বলো? ভালো আছে, তুমি কেমন আছো? আমি ফাটাফাটি আছি। আচ্ছা, তোমার এই যে ট্রেনের জার্নিটা, এটা এখন এখন নতুন দোকানে পরিণত হয়েছে, যাই হোক, এই নতুন দোকানটা কবে খুললে? 4 মাস। 4 মাস চার হচ্ছে। মাস। ট্রেনে যেটা বিক্রি করতে, সেল করতে, সেটা কি পুরো টোটালি বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, ওটা পুরোপুরি সকাল থেকে এখানে শুরু করি, তো ওখানে টাইম হয় না যে ওখানে আর কাজ, আচ্ছা, সকাল থেকে রাত অব্দি এই দোকানে। যারা নতুন অডিয়েন্স আছে, তোমার লাইফের একটু জার্নির ব্যাপারটা শেয়ার করো। শুনছি নাকি রিসেন্ট বিয়েও করেছো। হ্যাঁ, 1 বছর হলো বিয়ে করেছি। জার্নি বলতে ছোট থেকে মা বাবা তো নেই, মা বাবা মারা গেছেন, মা চলে গেছে, বাবা মরে গেছে। তারপর থেকে দাদুর হাত ধরে বড় হয়েছি। হুম। তো দাদুর হাত ধরে বড় হতে তারপর সাথে পড়াশোনা করি। তারপর দাদুর শরীর খারাপ হয়ে গেল, তো তখন দাদু এখন বিছানা সজ্জা, তখন থেকে নিজের কাজ করা, নিজের চালানো সবকিছু নিজের উপর এসে পড়লো। পড়াশোনা বাদ দিতে হলো, বাধ্য হয়ে দাদুর দেখাশোনা করা আর সংসার চালানো ছিল আমার তখন মেন কাজ। তো এই করতে করতে আস্তে আস্তে কোনো কাজ যখন ভালো পাচ্ছিলাম না, তখন একটা কাকা আমাকে বললো যে ট্রেনে হকারি কর, তাই কিছু টাকা আর্নিং করলে নিজের সংসারটা ভালো চালাতে পারবি। তো তারপরে এই ট্রেনে হকারি করা, ট্রেনে হকারি করতে করতে বিয়ে করলাম। দাদু মারা গেল ডিসেম্বরে, 2024 ডিসেম্বরে 20 তারিখে। তারপর আর ঠিক 5 মাস আগে আমি বিয়ে করেছি। দাদু চেয়েছিল যে দাদু যাওয়ার আগে আমাকে না কারোর হাতে তুলে দিয়ে যেতে পারে, যাতে নিশ্চিন্তে উনি যেতে পারে। সেই জন্য বিয়ে করা হয়েছে নিজে। তো বিয়ে করার পর থেকে দেখলাম যে এই ইনকাম করতাম আমি হকারি হকারি করে, তো সেটাতে আমার সংসার চলছে না, কারণ ওটাতে ইনকাম অনেকটাই কম। তো তারপরে খোঁজ লাগিয়ে সবাইকে বলে কয়ে একটা ছোট্ট দোকান নিয়েছি শান্তিপুর স্টেশনের উপরে। আর এই দোকান করে নিজের সংসার চালাচ্ছি, ভালো আছি সবাই মিলে। এটা কি বিক্রি করছো এখানে শান্তিপুরে? এখানে সকাল থেকে শুরু করি মোটামুটি 8টা থেকে হিঙের কচুরি থাকে, ডিম সেদ্ধ, ডিম টোস্ট, মামলেট, ডিমের পোচ, তারপরে দুপুরবেলায় চপ মুড়ি এরকম। তোমার এই যে দোকানটা, পরে আর কি ইচ্ছা আছে যে কিছু কিছু একটু অ্যাচিভ করা বা কিছু বড়? তো বড় বলতে ছোট থেকে রান্না ভালোবাসি, রান্না করতে ভালো লাগে। তো সে তো ইচ্ছা আছে রান্না নিয়ে কিছু এগানো, একটা নিজে বড় একটা দোকান করার। তো এখন ছোট করে করেছি, পরবর্তীকালে ইচ্ছা আছে একটা বড় রেস্টুরেন্ট করার নিজে, খুবই আচ্ছা, আমার ইচ্ছা। বিয়ে এর আগের জার্নি আর এখনকার জার্নি পার্থক্য? বিয়ের আগে টেনশন কম ছিল, বিয়ের পর টেনশন বেড়েছে, চাপ বেড়েছে। আগে আমি একা ছিলাম, শুধু আমি চলে চলে যেত। এখন একজনের জন্য করতে হবে, আবার কি এখন পরবর্তীকালে যে আসবে কেউ একজন, তার জন্য কিছু করতে হবে। তো এইটাই আচ্ছা, তো এখন বিয়ে করে কেমন আছো? ভালো আছে অবশ্যই। এই যে খাবার নিয়ে ভাবতে তো বাড়ি গেলে খাবার বানাতে হবে, যে রান্না করে খেতে হবে, সেটা চাপ নেই। রান্না রেডি থাকে, খাবার চলে আসে। তো কথা বলা একটা মানুষের যে টেনশনটা কমে, নিজে ফ্রাস্ট্রেশনটা কমে যায়, এই জন্য এর থেকে অনেক বেটার আছে। তুমি এইভাবে দোকানটাকে আরো জনপ্রিয়, আরো ভালো করো, আরো বড় জায়গায় যাও, সত্যিকারের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বা কোনো খাবারের লাইনে ভালো কিছু একটা ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই নিজের একখানা দোকান করার ইচ্ছা আছে, জানি না কি হবে, চেষ্টা করছি। আর ছোট থেকে শুরু করেছি, চেষ্টা আছে বড় একটা কিছু করার। এখন দেখি তো উপরওয়ালা কি ইচ্ছা। যদি সবার ভালোবাসা থাকে, উপরের আশীর্বাদ থাকলে, তবে হয়তো করতে পারবো হয়তো। আর একটা তোমাকে কথা জিজ্ঞেস করি। মানে কাজ সেটা হবে, আমরা নিজেরা কিছু তৈরি করি যেটা ওপর থেকে ঠিক আছে, তার সাথে লাইফ পার্টনার যে হওয়ার সেই হবে। তো করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। তো কষ্ট করে কিছু একটা করো জীবনে, তবে যাতে সবাই দেখে বলেন না ছেলেটা এত কিছু পরেও নিজে একটা কিছু করতে পেরেছে। সেই হিঙের কচুরি ডিম টোস্ট খেতে গেলে অডিয়েন্স কোথায় আসতে হবে? হিঙে কচি বা ডিম টোস্ট বা যা যা আইটেম করে সব খেতে হলে শান্তিপুর 1 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক টিকিট কাউন্টারের পাশে আমার দোকান। আচ্ছা, দোকানের নাম কি রেখেছো? দোকানে কোনো নাম নেই, আমার নামে নাম, যে রাহুলের দোকান বা রাহুলের কচুরির দোকান বলে সবাই চেনে। একদম। আদার্স কোনো নাম নেই। ওই জন্য বলতে চাই যে এখানে আসো একদিন, এ দেখো, ভালো লাগলো বা খারাপ লাগলো অবশ্যই বলো। অরিজিনাল যে যদি খারাপ হয় অবশ্যই বলো যে এটা রাহুল খারাপ হয়েছে, এটা ঠিক করিস। না বলো তাহলে আমি জানতে পারবো না যে কি খারাপ হয়েছে। না জানি তাহলে ঠিক করবো কি করে। শুধু সবাইকে বলবো যে একবার টেস্ট করা যাবে, যদি ভালো লাগে অবশ্যই এসো, আর না লাগলে বলে যেও যে এটা খারাপ হয়েছে, আর পরবর্তীকালে ঠিক করে আর বাকি যে অডিও যারা আসবে তাদের জন্য খাওয়াতে পারবো। দোকান ছেড়ে আবার কি ওই স্টেশনে হকারির ওইটা যাবার কি ইচ্ছা আছে? কেন আবার কি তো দেখো, তোমার জার্নি দেখে অনেক কেউ মোটিভ পেয়েছে। কাজ ছোট বড় হয় না। আমি একটা টাইমে জল বিক্রি করেছি, আজকে না ইউটিউবে ভিডিও করি, একটা টাইমে আমিও জল বিক্রি করেছি। যাই হোক, আমার লাইফে অনেক জার্নি আছে, সেই ব্যাপারটা আলাদা। বাট তোমাকে দেখে অনেক কেউ মোটিভ পেয়েছে। আপনি কি আবার যাবার ইচ্ছা আছে, কি এটাই আমার পারফেক্ট, এখন যেটা করছো সেটাই পারফেক্ট? এমনি তো আপাতত কোনো ইচ্ছা নেই, কারণ রান্না যেহেতু ভালোবাসি, তো রান্নাটাই করছি। রান্না যেটুকু শিখেছি, আরও এর আগে যেহেতু আমার কাজ শেখা আছে, আমি রেস্টুরেন্টে কাজ করেছি, ওয়েটারের কাজ জানি, রেস্টুরেন্টে কিচেনের কাজ জানি। তো ওই যেটুকু আছে সেইটুকু দিয়ে নিজে একটা ছোট্ট দোকান করার ইচ্ছা আছে। অবশ্য ও ও করে, ওর মা, আমার যে শাশুড়ি মা, ওই মা বাবা ও সবাই মিলে আমাকে প্রচন্ড হেল্প, নাহলে আমি এত দূর আসতে পারতাম না।